কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সাধনা সমস্ত শাস্ত্রে অতএব সন্দেহ কিন্তু প্রভুর বন্দে গুরু। সকালে রান্না করে চলে এলাম। রান্না করে এসে ডিমটা রান্না করব কীভাবে সেটা পুরোপুরি গুছগাছ করে নিই তারপরে দেখাচ্ছি। জল দিত বাবা, আজকে এক গ্লাস জল দিয়ে দিই। ডিমেরে আগে যদি একটু যে সিদ্ধ করার পরে আর কি, এখানে অনেক জনের কথা বলতেছে কারণ দাদুভাই আসছে, বুঝছেন, আমার দাদুভাই আসলে কথাবার্তা একটু হবে। ডিমেরে সিদ্ধ করার পরে একটু ফেটিয়ে জলে ভিজিয়ে রাখবেন, দেখবেন যে ডিমের খোসাটা উড়েতে আর কোনো সমস্যা হচ্ছে না, বুঝছেন। এভাবে ডিমের খোসাটা উড়েতে অনেক সুবিধা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ডিমের চামড়াগুলো উঠে যায় আর কি, তো সেই জন্যই কথাটা বলতেছেন। সব কিছু রেডি করে নিয়ে আসছি। প্রথমে আমি এক তেল দিয়ে দিব, ওইদিকে ডালটাও বসিয়ে দিচ্ছি, বুঝছেন। একসাথে ডাল আর ডিমটা হয়ে যাচ্ছে, বাস। এটা হয়ে গেলে তো আর তেমন কোনো ঝামেলা থাকে না, তাই না। তেজপাতাটা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব পেঁয়াজটা। এবার বলবেন যে ডিমটা কি ভাজবেন না, অবশ্যই ভাজবো না কেন। পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা ইয়েতে দুইটা কাজ হয়ে যাবে, বুঝছেন, ওই জন্য আমি এভাবে করে দিচ্ছি আর কি। এবার ডিমটাকে একটু দাগ কেটে নিই। দাগ কাটলেও পারেন, না কাটলেও পারেন, কোনো সমস্যা নাই রে ভাই। কোনো কিছুতে কোনো সমস্যা হইবে এমন কোনো কিছু নেই। আরে ভাই রে ভাই, রান্না কত রকম আছে। অনেকে ভাবেন যে রান্না করতে কি একটা হয়, যারা জানেন না তাদের জন্য আর কি। আর যারা জানেন তারা চিন্তা করেন যে একটার সাথে সাথে দুইটা কাজ হয়ে যাবে, কোনো হবে না। আর যারা জানেন না তারা সারাদিন রান্নাঘরে পড়িয়ে থাকেন, বুঝতেছেন। তো রান্নাঘরে পড়ে থাকবেন কেন, আমার মতো এভাবে রান্না করে ফেলুন। আর যদি এভাবে রান্না করেন তাহলে আমাকে কিন্তু বলবেন যে আপনারা কীভাবে রান্না করতেছেন। একটু ডালটা বলক চলে আসছে, এদিক দিয়ে আলুগুলা সব রেডি করে নিচ্ছি। আর একটার সাথে দুইটা কাজ কেন কীভাবে হয়ে যাচ্ছে সেটা দেখাচ্ছি বন্ধুরা। সেটা একটু অপেক্ষা করুন। অপেক্ষা না করলে তো আর সব কিছু দেখা যায় না, তো একটু অপেক্ষা করতেই হবে আপনাদেরকে। সব কিছু রেডি হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ রসুন আদা পেস্ট করা আছে, বুঝছেন, আর সাথে একটু জিরেও আছে। আর এবার এদিকে দেখুন, নুন আর হলুদটা এদিকে মেখে নিচ্ছি, সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, কালারটা সুন্দর আসবে, বুঝছেন। তারপরে আর এবার পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো ছেড়ে দিচ্ছি, বুঝছেন, একে তেলের দিচ্ছি।
পেঁয়াজের সাথে সাথে ডিমটা ভাজা হয়ে যাবে। এই যে বললাম 1 কাজে 2 কাজ। থেকে ডালের ফোড়নটা উঠিয়ে নিচ্ছি, মরিচ টরিচ তো সব একসাথে দিয়ে দিলাম। এখন আমি ডালের ফোড়নটা উঠিয়ে রেখে দিই। একটা তেজপাতা দিয়ে রাখলাম, আর সাথে রইলো এখানে ডিম আর পেঁয়াজ। ডিম আর পেঁয়াজ যখন রইলো এটার ভিতরে আমি আলুগুলো ছেড়ে দিই, তাই না? এক সাইড করে আলুগুলো ছেড়ে দিই। এটা বাইরে রান্না কত সহজ, এটা বুঝাতে গেলে অনেকে ভাববেন যে আসলে রান্না সহজ, আর অনেকে ভাববেন যে সহজ করে করলে সহজ হয়ে যায়। তো এইটাই যে নিয়ম, যে আপনি সহজ করে করুন তাহলে রান্নাটা সহজ হয়ে যাবে। দেখুন আলুগুলারে এক সেট করে মানে মাঝখানটা ফাঁকা করে দিচ্ছি। এবার ওই যে বাটা মশলাটা মাঝখানে ছেড়ে দিলাম। তারপরে এটার সাথে দিয়ে দিব সব কিছু দিয়ে দিব, বাদ থাকবে না কিছু। আর লঙ্কা তো এখানে নাই, লঙ্কাটা একটু পরে দিচ্ছি। হলুদ, এই লঙ্কা না, নুনটা নিয়ে নিই তারপরে দিচ্ছি। এবার নুনটাও দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিলাম, কারণ এটা মিষ্টি মিষ্টি রুটির সাথে খেতে মিষ্টি মিষ্টি ভালো লাগবে। এদিকে ডালের ভিতরে আমি নুনটা, তারপরে হলুদটা দিয়ে দিলাম, বাস একই সাথে 2টা তরকারি হয়ে যাচ্ছে। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি আলুর সাথে একসাথে। আলুটা আর উড়ালাম না আর কি, এত ভাই ভাগে ভাগে উঠানোর দরকার কি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা ওই যে মাংসের সেন্ট আসবে যখন, তখন আমার দাদুভাই এটা খুব সুন্দর মনে খেয়ে নেবে। এবার ওই জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, আবার একটু নেড়ে দিয়ে দিচ্ছি। ভাই রান্না কত রকম আছে, একদিন রান্নায় অনেক রকম করা যায়। এই রান্নাতে কষানোটা ভালো হবে, বুঝছেন? কষানোটা যত ভালো হবে টেস্টও তত ভালো হবে, এটা মনে রাখবেন। একবারে মাংসের মতো লাগে খেতে। এবার আসুন ভাজা পেঁয়াজ, তারপরে ডিম সবগুলো একসাথে ছেড়ে দিচ্ছি। একসাথে ছেড়ে দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে দিলাম। তারপরে ঝোলটা দিয়ে দিব, হালকা দিয়ে প্রথমে একটু দিয়ে দিই। তারপরে আমি একটু গরম জলে দিই, গরম জলটা ডালের উপর বসিয়ে রাখছি তো, আর ঝোলের কোনো প্রয়োজন নেই, এই জলে হয়ে যাবে। আর বাকি রইল কি দারচিনি এলাচি গুঁড়াটা, ওটা দিব আর নামিয়ে দিব, সুন্দর একটা রান্না হয়ে যাবে। এবার দিয়ে দিব দারচিনি এলাচের গুঁড়াটা। একবারে বেশি বাড়াবাড়ি দিতে যাবেন না, একবারে বেশি বাড়াবাড়ি দিলে আবার বাজে একটা গন্ধ আসবে। যে কোনো মশলাই যদি আপনি একটু বেশি বাড়াবাড়ি দিতে যান তখন কিন্তু আর খাওয়ার টেস্টটা থাকে না আর কি। তো সেই জন্যই বুঝে শুনে দিতে ভালো। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে তারপরে দেখাচ্ছি। এবার দেখুন এক এক করে আমি ডিমগুলো নিয়ে নিচ্ছি, আর কত সুন্দর দেখাচ্ছে। এবার আপনারাই বলুন। এবার দেখুন তো কত সুন্দর একটা ডিম রান্না করে ফেললাম। এটা ভাতের সাথে বলুন, পোলাওর সাথে বা ফ্রাইড রাইসের সাথে, রুটি পরোটা তো আছে, সব কিছুর সাথে খুব দারুণ লাগবে খেতে। তো নমস্কার বন্ধুরা, আগামী দিন আবার দেখা হবে।